আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো ত্রাণ শিবির থেকে শিক্ষা প্রতিষ্ঠান 29 জুন পর্যন্ত বন্ধ। করিমগঞ্জ জেলার 93টি বিদ্যালয়ে ত্রাণ শিবির সচল রয়েছে এবং 270টি বিদ্যালয়ে বন্যার জলে প্লাবিত রয়েছে। ওই বিদ্যালয়গুলি আগামী 29 জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। জেলার বাকি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি নিয়মিত পাঠদান চলবে বলে জানানো হয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত বুধবার এক আদেশ জারি করে বিদ্যালয়সমূহের পরিদর্শক, বিদ্যালয়সমূহের উপপরিদর্শক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক সহ সংশ্লিষ্ট সবাইকে বিদ্যালয়গুলির তালিকা সহ এই নির্দেশ জানিয়ে দিয়েছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে। অপরদিকে করিমগঞ্জের বন্যা পরিস্থিতি ঘুরে দেখল প্রদেশ বিজেপির টিম। বন্যা কবলিত করিমগঞ্জের বিভিন্ন গ্রামের চিত্র স্বচক্ষে দেখলেন প্রদেশ বিজেপির প্রতিনিধি দল ও বৃহস্পতিবার তারা এসডিআরএফ এর বুট নিয়ে বন্যা কবলিত এলাকায় যান। বিভিন্ন এলাকায় ঘরবন্দি মানুষের সঙ্গে কথা বলেন। এদিন রাতে তারা করিমগঞ্জ পুরো এলাকার কয়েকটি ত্রাণ শিবির গিয়ে বন্যার্তদের সঙ্গে কথা বলেন। প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার নির্দেশে করিমগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং পীড়িত মানুষের খোঁজ নিতে প্রতিনিধি দল বৃহস্পতিবার করিমগঞ্জে আসেন। প্রদেশ বিজেপির সম্পাদক তথা বিজনি বিধানসভা সমষ্টির বিধায়ক অজয় রায়ের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক মানস টিকা এবং অনুসূচিত জাতি মোর্চার সভানেত্রী মন স্বর্ণকার। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে তাদের সঙ্গে জেলা সভাপতি সহ ছিলেন জেলা কমিটির কার্যকর্তারা। জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রতিনিধি দলকে উত্তর করিমগঞ্জের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে নিয়ে যান। সঙ্গে ছিলেন রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, উপপুরপতি সুকেন্দু দাস, শহর মন্ডল সভাপতি কিশোর দে, লক্ষ্মীবাজার গান্ধাই মন্ডল সভাপতি মনোজ দেব, উত্তর করিমগঞ্জ মন্ডল সভাপতি পাপলু দেব প্রমুখ। শিবিরে গিয়ে সরকারি তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী পাচ্ছেন কিনা এরও পুঙ্খানুপুঙ্খভাবে খবর নেয় প্রতিনিধি দল। তাদেরকে কাছে পেয়ে আশ্রয় শিবিরে থেকে আবাসিকরা তাদের সমস্যার কথা তুলে ধরে। এখন অবধি তাদের ঘরবাড়ি জলের তলায় রয়েছে, রাস্তাঘাটে ডুবে রয়েছে। এমত অবস্থায় ঘরে ফেরা সম্ভব নয়। তাই আরো কয়েকদিন শিবিরে থাকার আর্জি জানান বন্যাক্রান্তরা। প্রতিনিধি দলের সদস্যরা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। রাতে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বিধায়ক অজয় রায় বলেন, জেলার বন্যা পরিস্থিতি দেখে তারা খুবই মর্মাহত। বলেন, প্রকৃতির সঙ্গে লড়াইয়ের ক্ষমতা নেই, তবে প্রকৃতির রুদ্ররূপে মানুষের যে ক্ষতি হয় সেটা পুষিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা করা হয়। আর রাজ্যের বিজেপি সরকার মানুষের পাশে থেকে সকলের সেবা করতে প্রস্তুত। তিনি বলেন, বিগত লোকসভা নির্বাচনে এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে এখানকার জনগণ বিপুল ভোটে জয়ী করেছেন বিজেপি প্রার্থীকে। এটা দল মনে রাখবে আর জনগণের এমন সহযোগিতা পেয়ে বিজেপি সর্বদা মানুষের কাছে থাকবে। বলেন, বন্যা কবলিত মানুষদের সব ধরনের সাহায্য করা হবে সরকারি তরফে। গুয়াহাটি ফিরে গিয়ে এ নিয়ে একটি প্রতিবেদন পেশ করবেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতার কাছে। বক্তব্য রাখেন মন স্বর্ণকার, মানস টিকা। এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস বলেন, এখনো জল পুরো কমেনি। মানুষের ঘরে জল থাকায় শিবির ছেড়ে যেতে চাইছেন না। বলেন, আরো কিছুদিন তাদের টাকার ব্যবস্থা করা হবে, সেই সঙ্গে ত্রাণ সামগ্রী যাতে দেওয়া হয়। এ নিয়ে তিনি সদর সার্কল অফিসারের সঙ্গে কথা বলেছেন। শুরুতে জেলার বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরে জেলা সভাপতি সুব্রত বলেন, শিবিরে আশ্রিতরা আরো কিছুদিন থাকতে চাইছেন। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে কাটিগুড়ায় শূন্য গুলি, ধৃত 2 ড্রাগস পাচারকারী। দুষ্কৃতীদের পাকড়াও করতে 2 রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হলো পুলিশ। পুকুরে জাপ দিয়ে রক্ষা হলো না এক দুষ্কৃতীর। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটেছে কাটিগুড়ার হিলালায়। 2 দুষ্কৃতীকে পাকড়াও করা হয়েছে, তবে ধৃত 2 দুষ্কৃতী ড্রাগস পাচারকারী না ডাকাত তা এখনো স্পষ্ট নয়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর মতে এদিন সন্ধ্যার অল্প কিছুক্ষণ আগে কাটিগুড়া চৌরঙ্গীর দিক থেকে কালাইনের দিকে যাওয়া একটি গাড়িকে তাড়া করে অন্য আরো একটি গাড়ি 6 নম্বর জাতীয় সড়ক ধরে হিলড়ায় যাওয়ার পর একটি বাইক এবং গাড়ি থামিয়ে জনা কয়েক লোক পালাতে শুরু করলে পিছু দেওয়া করেন সাধারণ পোশাকে থাকা কয়েকজন পুলিশ কর্মী। পালানোর চেষ্টা করা লোকদের আটকাতে এক সময় 2 রাউন্ড গুলি ছুড়েন এদের পিছু দেওয়া করা পুলিশ কর্মীরা। স্থানীয়রা জানিয়েছেন, এই দৌড়ঝাঁপের মধ্যে 2 রাউন্ড গুলির শব্দ শুনেন তারা।
তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে একজন সেখানকার এক পুকুরে ঝাঁপ দেয়, কিন্তু নাচুড় পিছু দেওয়া করা সাধারণ পোশাকের পুলিশ কর্মীরা সূত্র জানায় ওই ব্যক্তিকে পুকুর থেকে উঠিয়ে আনতে বেশ কিছুক্ষণ কসরত করতে হয় পুলিশ দলকে। এক সময় ওই দুষ্কৃতীকে উদ্দেশ্য করে এক পুলিশ কর্মীকে গুলি করার হুমকি দিতেও শোনা যায়। পরে অবশ্য দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় সূত্র মতে ওই সময় দুইজনকে আটক করে নিয়ে যায় সাধারণ পোশাকের ওই পুলিশ দল। ধৃতদের মধ্যে একজনের নাম আজম হোসেন বলে জানা গেছে, তার বাড়ি কালাইন ভৈরবপুরে। তবে কী কারণে এই দুই ব্যক্তিকে এভাবে আটক করা হয়েছে তার প্রকৃত তথ্য পাওয়া না গেলেও সূত্র বলছে ড্রাগস পাচারের সঙ্গে জড়িত রয়েছে এই চক্র। যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য গুলি চালানোর কথা পক্ষান্তরে স্বীকার করেছে পুলিশের এক সূত্র। স্থানীয় পুলিশের কাছেও এ ব্যাপারে কোনো তথ্য নেই। সূত্র মতে কাটিগুড়া এবং কালাইন পুলিশকে সম্পূর্ণ অন্ধকারে রেখে শিলচর থেকে একদল পুলিশ এসে এই অভিযান চালায়। কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা পুলিশ অভিযানের কথা স্বীকার করেছেন। অপরদিকে হেলমেট ছাড়া অন্য কারণে আর ফাইন নয়, শীঘ্রই এসওপি। মানুষ অতিষ্ঠ, ফাইনের প্রকোপ কমানোর সরকার। যানবাহন নিয়ে রাস্তায় বেরোলেই নানা কারণে ফাইন। পরিবহন বিভাগের উপর রাজস্ব আদায়ের চাপ বাড়িয়ে সরকার পথ চলতি সাধারণ মানুষকে ফাইনের জাতাকলে ফেলে দিয়েছিল। কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন আজ করে অবশেষে ফাইনের প্রকোপ কমানোর পথ নিল সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে একমাত্র হেলমেট না পরার কারণ ছাড়া বাইক স্কুটি আরোহীদের আরও ফাইন করা হবে না। নথিপত্র সহ অন্যান্য বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ফাইন নয়। বাহন নিয়ে রাস্তায় বেরোলেই জরিমানার মুখে পড়তে হচ্ছে, হেলমেট তো বটেই, নথিপত্র সহ বিভিন্ন কারণে ফাইন করা হচ্ছে বাহন চালককে। বর্তমান সরকারের আমলে রাজ্য জুড়ে এক প্রকার ফাইন সংগ্রহের অভিযান চলছিল। গত 3 বছরে রাজপথে পরিবহন বিভাগ পুলিশের ফাইন আদায়ের জ্বালা এতটা বেড়ে গিয়েছিল যে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। 1000-2000 টাকা অবধি ফাইন ভরতে হচ্ছিল। ফাইনের চাপ সহ্য করার প্রতিক্রিয়া দেখা দিয়েছে লোকসভা ভোটেও। এইসব কারণে শহরাঞ্চলে কিছুটা হলেও ভোট কমেছে বিজেপি জোটের। তাই পরিস্থিতির আঁচ করে ফাইনের নামে জনগণের পকেট কাটার সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। বৃহস্পতিবার নলবাড়িতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর খুদ মুখ্যমন্ত্রী বলেছেন, সংবাদ মাধ্যমে প্রায়শই অভিযোগ আসে পরিবহন বিভাগ, পুলিশ, বাইক চালক, অটোরিকশা চালকদের হয়রানি করে। এতে গরিব মানুষের কষ্ট হয়। ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে একমাত্র হেলমেট না পরা ছাড়া অন্য কোনো কারণে ফাইন করা হবে না। 2 চাকার বাহনে কাগজপত্র যথাযথ না থাকলেও ফাইন করা হবে না। এক্ষেত্রে নোটিশ দেওয়া হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ফাইন করা হবে না। আগামী 15 দিনের মধ্যে পরিবহন বিভাগ থেকে এসওপি জারি করে ফাইনের প্রকোপ কমানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া অটোরিকশা, রিক্সা ইত্যাদি ক্ষেত্রে 3 চাকার বাহনের ক্ষেত্রে 4 বারের বেশি একই অপরাধ করলে তবেই ফাইন করা হবে। এর আগে 4 বার সতর্ক করে দেওয়া হবে তাদের। ফাইনের নাগপাশ থেকে আমজনতাকে মুক্তি দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা হিসেব করে দেখছি বছরে ফাইন থেকে 6-7 কোটি টাকা সংগ্রহ হয়, কিন্তু এই টাকার জন্য মানুষকে চাপে ফেলার অর্থ নেই। কেউ বারংবার ভুল করতে থাকলে অন্য ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু ফাইন করা হবে না। মানুষের মধ্যে যাতে ধারণা না হয় যে গরিব লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করছে সরকার। মদ্যপান করে বাইক চালানো কিংবা নো পার্কিং জোনে বাইক দাঁড় করানো ইত্যাদি ক্ষেত্রে কি হবে সেটা এসওপিতে ঠিক করা হবে, কিন্তু হেলমেট না পরার কারণে ছাড়া অন্য কোনো কারণে ফাইন করা হবে না জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সুইগি, জোম্যাটো ইত্যাদিতে কাজ করে অর্থ উপার্জন করেন কেউ কেউ। কলেজের ছাত্রছাত্রীরাও বাইক স্কুটি চালিয়ে আসা যাওয়া করে, ফলে দুর্ঘটনা থেকে তাদের প্রাণ রক্ষা করা আমার দায়িত্ব। ফলে হেলমেট না পরলে ফাইন করা হবে, কিন্তু রেজিস্ট্রেশন শেষ হয়েছে, ইন্স্যুরেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কদিন আগে, পলিউশন নেই, এসব কারণে আর ফাইন করা হবে না। অন্যান্য আইনি ব্যবস্থা থাকবে, কিন্তু অর্থ সংগ্রহ করা হবে না। অপরদিকে টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। গায়ানায় হওয়া সেমিফাইনালে ইংল্যান্ডকে বিধ্বংসী মেজাজে 68 রানে হারিয়ে গতবারের বদলা নিয়ে নিল রোহিত শর্মার দল। ব্রিটিশদের 172 রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। 16.4 বলে সব উইকেট হারিয়ে 103 রান করে ইংল্যান্ড। 57 রান করেন ক্যাপ্টেন রোহিত। ভারতের হয়ে 3টি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের কোমর ভেঙে দেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। 2 উইকেট নেন জশপ্রীত বুমরা।
অপরদিকে ভর্তির দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হাইলাকান্দি ও করিমগঞ্জ। বরাকের প্রায় প্রতিটি কলেজে ডিগ্রি কোর্সে ভর্তি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। কলেজ থেকে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হওয়া পড়ুয়ারা একই কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না। এ নিয়ে উপত্যকার বিভিন্ন কলেজে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। বুধবার শিলচর ডিসি কলেজে আন্দোলনের পর বৃহস্পতিবার হাইলাকান্দি ও করিমগঞ্জের ছাত্রদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। এদিন ভর্তির দাবিতে হাইলাকান্দির এসএস কলেজ প্রবেশের মূল গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে সামিল ছিলেন এনএসইউআর রাজ্য সম্পাদক মজমুল ইসলাম লস্কর। তিনি বলেন, 65% মার্কস পেয়ে এসএস কলেজে ডিগ্রি কোর্সে ভর্তির আবেদন করে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে পড়ুয়ারা। আবেদন প্রার্থীদের মধ্যে হাইলাকান্দি এসএস কলেজের অনেক পড়ুয়া রয়েছে। ভর্তির সুযোগ থেকে বঞ্চিত পড়ুয়াদের ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান ছাত্রনেতা মজমল। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। ছাত্র আন্দোলনে সামিল ছিলেন এনএসইউআর হাইলাকান্দি জেলা সভাপতি সাদিক আহমেদ চৌধুরী, ইশতাক আলম মজুমদার, এজেওয়াইসিপির হাইলাকান্দি জেলা সভাপতি দিলওয়ার হোসেন লস্কর, মুর্শিদ আলম মজুমদার, হুসাইন আহমেদ চৌধুরী প্রমুখ। এদিকে ভর্তির দাবিতে এবিভিপির সদস্যরা কলেজের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং কলেজ অধ্যক্ষ ছুটে আসেন। পরবর্তীতে কলেজ অধ্যক্ষের আশ্বাসের পর তারা আন্দোলন প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, ডিগ্রির আবেদনকারীর তালিকা প্রকাশের পর পড়ুয়াদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দেয়। এ প্রসঙ্গে ছাত্রদের অভিযোগ, এই কলেজেই 2 বছর পড়ার পর 70%, 75% পাওয়া পড়ুয়াদের সুযোগ দেওয়া হচ্ছে না এবং কলেজ কর্তৃপক্ষ সিট না থাকার অজুহাত দেখাচ্ছেন। এই বিষয়ে এবিভিপির ছাত্ররা এর আগে অধ্যক্ষের কাছে স্মারকপত্র প্রদান করেছিল, কিন্তু কলেজ অধ্যক্ষের কাছে আশানুরূপ সাড়া না পাওয়ায় বৃহস্পতিবার সকাল 8টায় নিজেদের দাবি আদায়ের জন্য কলেজ গেটের সামনে বিক্ষোভে বসে। তাদের বক্তব্য অনুযায়ী 2017 সালে এবিভিপির আন্দোলনের ফলে মর্নিং শিফট শুরু হয় এবং বিগত 6-7 বছর সুন্দরভাবে মর্নিং শিফট চলা সত্ত্বেও এইবার এনএসইউআই এর ছাত্র সংসদ এবং অধ্যক্ষ যৌথভাবে মর্নিং শিফট বন্ধ করার চক্রান্ত করছেন, যার দরুন ডিগ্রি সিটের কৃত্রিম অভাব দেখা দিয়েছে। তাই এবিভিপি করিমগঞ্জ ইউনিটের সদস্যদের দাবি, কলেজে অতি সত্বর মর্নিং শিফটে ছাত্র ভর্তি শুরু হোক। এতে কলেজের ছাত্রদের সঙ্গে জেলার অন্যান্য জায়গার মেধাবী ছাত্ররাও সুযোগ পাবে। বিক্ষোভের ঘণ্টা 2 মধ্যে কলেজ অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী ছুটে আসেন এবং এবিভিপি সদস্যদের আশ্বাস দেন যে এই ব্যাপারে তিনি বিকেলের মধ্যে সভা ডেকে ছাত্রদের দাবি পূরণের চেষ্টা করবেন। অধ্যক্ষের আশ্বাসে ছাত্ররা বিক্ষোভ বন্ধ করে এবং দাবি আদায় না হলে আবার ধর্নায় বসার হুঁশিয়ারি দেয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।